সো হ্যাভিয়ন এবার তোমাদের ফোর্থ সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি এডুকেশন জেনারেল সিসিজেই ফোর্থ পেপারটা লাস্ট মিনিট সাজেশন দিয়ে দেবো অ্যান্ড সাথে তোমাদের অ্যান্সার্সও দিয়ে দেবো। আমি আর সামনে কোশ্চেন্স রাখিনি, এর আগের কয়েকটা ভিডিওতে আমি তোমাদের কোশ্চেন্সগুলো রেখে দিয়েছিলাম, বাট একদম পুরো তোমাদের অ্যান্ড কোশ্চেন্সের অ্যান্সার সহ লাস্ট মিনিট সাজেশনস আমি দিয়ে দেবো। অ্যান্ড তোমরা কিন্তু এই পিডিএফটা মানে কোশ্চেন্স অ্যান্সার সহ পিডিএফটা কিন্তু ফ্রিতে পেয়ে যেতে পারো। সেটার জন্য তোমরা দেখবে এই ভিডিওটার কমেন্ট বক্সে একটা গ্রুপের লিঙ্ক পিন করা আছে, সেই গ্রুপের থ্রুতে তুমি ওই গ্রুপে একটুখানি জয়েন হবে। একটুখানি ওয়েট করার পর তোমাকে যখন গ্রুপে জয়েন করানো হবে দেন একটুখানি ওল্ড মেম্বারদের কাছে বলবে যে পিডিএফটা একটুখানি শেয়ার করে দিতে, ঠিক আছে? তা শেয়ার করে দিলে তোমরা কিন্তু অ্যান্সার সমস্ত কিছু পেয়ে যাবে। সো তোমার যদি নর্মালি এই নোটস বাজার থেকে কিনতে যাও, মানে অন্য ইউটিউবার থেকে কিনতে যাও লাইক পিবি স্টাডি ক্লাস বা কিছু, ওরা 100 টাকার মধ্যে চার্জ করে। সো আমি ওরকম ওদের মধ্যে বিজনেস করতে আসিনি, আমি তোমাদের অ্যান্সার্সগুলো প্রশ্নের সাথেই হচ্ছে কি দিয়ে দেবো। সো তোমরা কোশ্চেন্সগুলো দেখে নাও, অ্যান্ড এই কোশ্চেন্সগুলোর বাইরেও তুমি যদি কোনো কোশ্চেন্স পড়তে যাও তাহলে গ্রুপে টেক্সট করে জানাবে দাদা এই কোশ্চেন্সটা পড়তে চাও, আমি কিন্তু সেটারও কিন্তু অ্যান্সার্স দিয়ে দেবো। সো প্রথমে দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে কি অন্তর্ভুক্ত সমাজ গঠনের যে কোনো দুটি গণমাধ্যমের ভূমিকার আলোচনা করো। দেখো প্রথমে টেলিভিশন আছে, দেন তারপর হচ্ছে কি সোশ্যাল মিডিয়া আছে, ওকে, উপসংহার আছে, খুব সুন্দরভাবে অ্যান্সার্স করা। নেক্সট শান্তিপূর্ণ সহাবস্থান বলতে কী বোঝো, এই প্রসঙ্গে শিক্ষার ভূমিকা আলোচনা করো। সো একদম পুরো খুব সুন্দরভাবে অ্যান্সার্স করা রয়েছে এখানটায় সমস্ত কিছু। নেক্সট প্রশ্ন কী রেখেছি, তপশিলি জাতি ও তপশিলি উপজাতি বলতে কাদের বলা হয়, এদের সামাজিক অন্তর্ভুক্তিকরণে শিক্ষার ভূমিকা লেখো। নেক্সট প্রশ্ন দেখো 4 নম্বরে কী রেখেছি, সেটা হচ্ছে কি তোমাদের অন্তর্ভুক্তিকরণ বলতে কী বোঝো, অন্তর্ভুক্তিকরণের বাধা আলোচনা কর। তো সমস্ত একদম পুরো বাধাগুলো পরপরভাবে রয়েছে। নেক্সট তারপরে হচ্ছে কি খুব সুন্দর একটা উপসংহার রয়েছে। সো তোমাদের কিন্তু কনক্লুশনস ব্যাপারটা কিন্তু বা উপসংহার ব্যাপারটা কিন্তু দেওয়া উচিত তোমাদের অ্যান্সার্সের মধ্যে, তার একটা কমপ্লিট অ্যান্সার্স হবে। নেক্সট অন্তর্ভুক্তিকরণের ধারণা লেখো, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রয়োজনীয়তা লেখো। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে কি তোমাদের প্রতিবন্ধকতার কারণগুলো আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমাদের একদম সমস্ত অ্যান্সার্সগুলো এখানটায় দেওয়া রয়েছে। নেক্সট হচ্ছে কি তোমাদের বাধামুক্ত পরিবেশ তৈরিতে সমাজ ও বিদ্যালয়ের ভূমিকা। প্রথমে সমাজের ভূমিকা, তারপর দেখো এখানটায় বিদ্যালয়ের ভূমিকা। তো পরপর দুটো পয়েন্টস আর সাথে একটা উপসংহার আছে। নেক্সট অন্তর্ভুক্তিকরণের প্রয়োজনীয়তা লেখো। তো অন্তর্ভুক্তিকরণের প্রয়োজনীয়তা কিন্তু এখানটায় খুব সুন্দরভাবে অ্যান্সার্সগুলো দেওয়া রয়েছে। নেক্সট প্রতিবন্ধকতার সংজ্ঞা দাও, প্রতিবন্ধকতার সমস্যা লেখো। প্রথমে সংজ্ঞা দেওয়া, তার সমস্যাগুলো পরপর দেখো পয়েন্টিং করে দেওয়া রয়েছে এখানটায়, তার একটা উপসংহার রয়েছে। এবার আমরা 5 মার্কসের কোশ্চেন আনসারগুলো দেখে নেবো। একদম পুরো তোমাদের যে ওয়ার্ড লিমিট আছে 5 মার্কসের জন্য বা 10 মার্কসের জন্য, সেই সমস্ত ওয়ার্ড লিমিট মেনটেন করে কিন্তু তোমাদের অ্যান্সার্সগুলো প্রিপেয়ার করা আছে। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের গণমাধ্যমের ভূমিকা লেখো। দেখো পুরো গণমাধ্যমের ভূমিকা রয়েছে। নেক্সট শান্তিপূর্ণ সহাবস্থান গঠনের শিক্ষার ভূমিকা লেখো। শান্তিপূর্ণ রয়েছে। নেক্সট হচ্ছে লিঙ্গ ও জৈবিক লিঙ্গের মধ্যে পার্থক্য। প্রথমে সংজ্ঞা ভিত্তিক পার্থক্য, দেন হচ্ছে কি তোমার কয়েকটা তার উপসংহার রয়েছে। সামাজিক অন্তর্ভুক্তিতে শিক্ষার ভূমিকা, পুরো শিক্ষার ভূমিকাটা সুন্দরভাবে এখানটা লেখা রয়েছে। নেক্সট বহুখ্রিস্টমূলক সমাজের জন্য শিক্ষার ভূমিকা আলোচনা করে, এটা কিন্তু সেটাও অ্যান্সার্স দেওয়া রয়েছে। নেক্সট ব্যাহত দৃষ্টি সম্পূর্ণ শিশুদের 5টি সমস্যা দেখো, 1 2 3 4 5টি সমস্যা, সাথে একটা ছোট্ট উপসংহার দেওয়া রয়েছে। নেক্সট সামাজিক বহির্ভূতকরণের 5টি কারণ আলোচনা করো, দেন 5টি কারণ আলোচনা করা হচ্ছে, তারপর হচ্ছে ছোট্ট একটা উপসংহার দেওয়া রয়েছে। নেক্সট সামাজিক গঠনে বিদ্যালয়ের ভূমিকা। প্রথমে দেখো ভূমিকাগুলো 5টা পয়েন্টস, ছোট্ট একটা উপসংহার রয়েছে। নেক্সট ডিসলেক্সিয়ার বৈশিষ্ট্য লেখো। প্রথমে ডিসলেক্সিয়ার ব্যাপারটা কী সেটা বলা হয়েছে, দেন বৈশিষ্ট্যগুলো দেওয়া রয়েছে পরপর। নেক্সট হচ্ছে কি তোমার শনাক্তকরণ এবং সহায়তা দেওয়া রয়েছে। নেক্সট শিখন অক্ষমতার 5টি নির্দিষ্ট সমস্যা দেখো, 1 2 3 4 5 খুব সুন্দরভাবে দেখো। তোমাদের কিন্তু এগুলো শর্ট প্রশ্ন হিসেবে কিন্তু আসতে পারে, তো একদম সেটার জন্য পয়েন্টিং করে দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে অ্যান্সার্স, সেটা একটা ছোট্ট উপসংহার দেওয়া রয়েছে। কেন তোমাদের কিন্তু এই যে রোগগুলো এখানটায় কিন্তু তোমাদের কিন্তু বলা নেই যে সমস্যা, বাট কিন্তু প্রতিকারও কিন্তু বলা নেই, বাট একটা কমপ্লিট অ্যান্সার, কোনো একটা রোগের কমপ্লিট অ্যান্সার্স, সমস্যাগুলো বলা, তাদের প্রতিকারও কিন্তু বলা, তো সেটার জন্য এখানটায় প্রতিকারও ও সহায়তাও কিন্তু দেওয়া রয়েছে। অর্থাৎ একবারে লক্ষণ বৈশিষ্ট্য আলোচনা করো। প্রথমে লক্ষণ ও বৈশিষ্ট্যগুলো সমস্ত কিছু, তারপর হচ্ছে একটা ছোট্ট হচ্ছে অক্ষমতার ধারণা, দেন হচ্ছে কি তোমাদের টোটাল অ্যান্সার্স আমি এখানটা দিয়ে দিলাম, সাথে হচ্ছে কি অ্যান্সার্স। তো এইগুলো করে গেলে তোমরা কিন্তু 100% কাউন্ট পাবে। এর বাইরেও তুমি যদি কোনো কোশ্চেন্স পড়তে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো, সেটাও কিন্তু তোমাদেরকে আমি অ্যান্সার্স ওই গ্রুপের মধ্যে দিয়ে দেবো। সো থ্যাংক ইউ।